আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা উঠে এই যে আমি এই তুলসীর পাতার চা গরম করছি, চা বানিয়ে নিয়েছি মধু দিয়ে খাবো, সেজন্যই। আসলে আমার গলাটা শুনে বুঝতে পারছেন আমার শরীরটা বেশি ভালো না, ঠান্ডা লাগছে। আর এই তুলসীর পাতার চা অনেক উপকারী, গলার জন্য অনেক উপকারী। তুলসীর পাতার চাটা খেলে গলাটা পরিষ্কার হয়, গলা ব্যথা সারে, কাশি সারে। আমার যখন ঠান্ডা লাগে, কাশি হয়, আমি তখন ওই যে তুলসীর পাতা, তারপর তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে চা বানিয়ে খাই। এগুলো দিয়ে চা বানিয়ে খেলে অনেকটাই গলা ব্যথা মানে সারে, আমার সারে যায়। আমি তো বুঝতে পারি যে আমার তুলসীর পাতার চা খেলে অনেকটা উপকার হয়। ঠান্ডা লাগলে আপনারা একবার ট্রাই করে দেখেন, এই তুলসীর পাতার চাটা খেয়ে অনেক উপকার হবে। সকালবেলা উঠে আমি তুলসীর পাতার চাটা খেয়ে তারপর এই যে থালা বাসন কিছু ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে ঘরের কিছু আসবাবপত্র ধুলাবালি পড়ছিল, কয়েকদিন মোছা হয় না, মুছে পরিষ্কার করে নিচ্ছি। যে আমার ছোটো বাচ্চাটা ওর ভাইয়ার খাতা নিয়ে ওর টেবিলে রেখে দিছে। ও বলে ওর সব খাতা, ওর ভাইয়ার একটাও নিতে দিতে চায় না। এত ওর খাতা আমি বানিয়ে দেবো তবুও হয় না, ওই খাতাই নিবে, ওর ভাইয়ার খাতাই নিবে। এত আমি বলি যে এটা তোমার খাতা না, ভাইয়ার খাতা, তবুও ভাইয়ার খাতাই ওর লাগবে। সকালে নাস্তা সেরে ঘরের কাজকর্ম গুছিয়ে রেখে আমি এই যে দুপুরে রান্না করতে আসলাম। দুপুরে রান্না সকাল সকাল করতে আসতে হয়, তা না হলে শীতের সময় দেরি হয়ে যায়। আজকে যেহেতু আমার এই ছোট একটা ভিডিও, আর আমার শরীরও যেহেতু ভালো না, আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে যাচ্ছি না। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।